امکانات هسته‌ای و صنعت هسته‌ای داره یا نداره؟ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কোনো পাত্তাই দিচ্ছে না অপ্রতিরোধ্য ইরান। পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সেই সাথে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে আমেরিকার দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্পকে দিবাস্বপ্ন দেখা চালিয়ে যেতে বলেছেন খামেনি। আমেরিকার সঙ্গে উত্তেজনার আবহে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে ইরান। রাশিয়াও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। বন্ধু পুতিনকে পাশে পেয়ে যেন আরও দৃঢ় আয়াতুল্লাহ খামেনি। ট্রাম্প বারবার দাবি করে আসছেন গত জুনে মার্কিন বিমান হামলায় ধ্বংস করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। তবে এমন দাবি প্রত্যাখ্যান করে খামেনি স্পষ্টভাবে বলেন এমন কোনো ঘটনা ঘটেনি। ট্রাম্পের ওই বক্তব্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। একটি দেশের পারমাণবিক শিল্প থাকলে সেটি কি রাখবে আর কি রাখবে না এটা বলার অধিকার আমেরিকার প্রেসিডেন্ট কোথা থেকে পান বলেও প্রশ্ন তোলেন তিনি। খামেনির এই মন্তব্য এমন এক সময় এলো যখন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক। আমেরিকা সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, আর তা মিথ্যা প্রচারণা হিসেবে বর্ণনা করেছে তেহরান। এর আগে চলতি বছরের জুনে একযোগে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতানস পারমাণবিক স্থাপনা ও ইস্পাহানে অবস্থিত একটি অনির্দিষ্ট কেন্দ্র। ওই হামলায় B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান দ্বারা 30,000 পাউন্ড ওজনের 1 ডজনেরও বেশি GBU-57 বোমা ব্যবহার করা হয়েছিল। হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় 23 জুন কাতারের আল উইদেদ মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে ইরান। তেহরান ওয়াশিংটন সম্পর্কে যখন উত্তাপ বাড়ছে, তখন আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া ইরান। খামেনি প্রশাসনের সাথে সব ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রস্তুত পুতিন প্রশাসন। এক সপ্তাহ আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি মস্কো সফরে গিয়ে পুতিনের হাতে আয়াতুল্লাহ খামেনির বার্তা পৌঁছে দেন। সোমবার ঐতিহাসিক এক ঘোষণা দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি অভিযোগ করেন ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যার ফলে অত্যন্ত জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। এর আগেও ইরানের প্রতি সমর্থন জানিয়েছে মস্কো। চলতি বছরের জানুয়ারিতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যদিও এই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা নেই। রাশিয়া জানায় তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। অপরদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে। রায়হান কবির শুভ্র, ৭১।